কাশ্মীর চলে এসেছে আমার দিদি। ঠান্ডা কত প্রকার, হ্যাঁ, কাকে বলে কি কি? মাথার উপর খোলা ছাদ আর চারিদিকে ঠান্ডা হাওয়ায় কাঁপছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তুই সোজা পথে চলিস ঠান্ডা বাপরে বাপ মিশে গেল নতুন। নমস্কার বন্ধুরা, মিষ্টির সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা এখন রাত 2:10 বাজে, এখন আছি আমরা এই দেখো হাই রোডে, মাথার উপর খোলা ছাদ আর চারিদিকে ঠান্ডা হাওয়ায় কাঁপছে। তোমাদের মনে অনেকগুলো কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে, ভাবছো এই এত রাত্রেবেলা ঠান্ডার মধ্যে আমরা কোথায় আছি। আমরা আছি এখন এই মুহূর্তে দীঘা। ঠান্ডা মানেই তো একটু ঘুরতে যাওয়া, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এই রাতের বেলায় আমাদের নামিয়ে দিয়েছে রাস্তায়, মেইন রোডে। এখন কোথায় যাব, ঠান্ডায় কাঁপাকাঁপি করছি। আমার দিদিকে দেখতে পাচ্ছ, তোমাদের একবার দিদির রিয়াকশন দেখাচ্ছি ঠান্ডায় কেমন লাগে। দেখো পা থেকে মাথা অবধি তোমরা দেখে নাও যে কটা পড়েছে ঠান্ডা। ঠান্ডা ওরই লেগেছে। কাশ্মীর চলে এসেছে আমার দিদি। ঠান্ডা কত প্রকার, কাকে বলে কি কি? এখন বুঝতে পারছিস নাকি ঠান্ডা বোঝা যাচ্ছে। ঠান্ডা কয় প্রকার? ঠান্ডা হ্যাঁ গাইস, ঠান্ডা কয় প্রকার ও কি কি সব পুরো হাড়ে হাড়ে বুঝতে পারছি। হালকা পানি ঠান্ডা, দীঘাতে যে এত ঠান্ডা মানে কি বলবো। আর গলা টলা বসে গেছে, ধরে গেছে। এবারে একটুখানি যাই, রুম দেখে আসি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো রুম যদি পছন্দ হয় তো আমরা ট্রাই করে দেখতে অসুবিধে নেই। দুটো দাদা এসে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পরে যে চলো দাঁড়িয়ে থাকার থেকে অন্তত গিয়ে দেখে আসি রুমগুলো কীরকম। এখন রাত মানে 2:20 বাজে, তো কতক্ষণ আমরা রোডে এরকমভাবে দাঁড়িয়ে থাকবো। তো যাই, চলো দেখে আসি রুম। আচ্ছা এই হচ্ছে তো সোফা বড়। খিদে পেয়েছে প্রচুর, আর রাত 2:30 বাজে, গলা তো পুরো ধরে নিয়েছে। হ্যাঁ, এখন খিদে কি খাবো, বিস্কুট বের করেছি। হ্যাঁ, এটাই এখন সম্বল, খাই, তারপরে সকাল হলে দেখা যাবে। রুম দেখে আসলাম, কিন্তু রুমের একটাই প্রবলেম, মানে এতটাই মানে ভিতরে নিয়ে চলে গেছে। মানে রুম দেখে মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু এতটাই ভিতরে নিয়ে গেছিলো ভয় ভয় লাগছে। দরকার নেই, অন্তত সকাল পর্যন্ত ওয়েট করব, তাও ভালো। তো এখন বিস্কুট দিয়ে শুরু করলাম, পেটের খিদেটা একটু মরুক। নেই নেই ভাষা নেই, ঠান্ডা কত প্রকার। এই রুমটা তো, এই রুমটা এটা ঠিক আছে। হ্যাঁ দিদি, এটা ঠিক আছে। আর একটা ওইটা টিভি চলছে, সব চালু করে চ তো আর কোনটা আছে দেখি চ। গুড মর্নিং বন্ধুরা, এখন যে তোমরা দৃশ্যটা দেখছো এটা হলো ভোর 5:50-এর দৃশ্য। চারিদিকে তোমরা একবার লুকটা দেখে নাও। এখন পর্যন্ত সূর্য উদয় হয়নি, তো আমরা সকালবেলায় রুম নেওয়ার পরে চলে আসলাম একদম সমুদ্র তীরে, বিচে চলে আসলাম। তো ভাবছি এখানে আগে সূর্য উদয়টা দেখবো, জানি না দেখতে পাবো কি না, কারণ যদি মেঘলা ওয়েদার হয় তাহলে তো দেখতে পাবো না, কারণ এখনও 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখনকারের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, জানি না আমরা। এই দেখো, এটা হলো সকালবেলার ওয়েদার। ঠান্ডা তো লাগছে, তবুও ভালোই লাগছে। বাতাস সবার প্রথমে চায়ের সাথে শুরু হলো আমাদের সুন্দর একটা সন্ধ্যা। সকালে বিচ থেকে রুমে ফেরার পথে কিছু খাবার দাবার নিয়ে ঢুকে পড়েছিলাম রুমে। সারা রাত জার্নিং করার পরে ঠান্ডায় ঠান্ডায় সবাই ঘোরার পরে একদমই সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর সারাদিনে বেরোনো হয়নি। তাই আবার সন্ধ্যা হতে না হতে সবাই আমরা আবার বেরিয়ে পড়লাম।
এবারে কিছু খাওয়া দাওয়া করব এবং রাতের ডিনার করব। সৈকত নগরী সুন্দরী দীঘা মিশে গেল নতুন পথের মাঝে। ওই তো সকালে এখন যদি বলে নেবো না সকাল সকাল বলে পিছু ডাকে স্মৃতি যেন মরে হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। তুই সোজা পথে চলিস না তুই করে তুলি তোলা ঝড়ের মুখে পড়লি রে তুই কেন। হয়নি আমাদের কালকে সকালে দেখবে আরো লেট হবে, 10টা বাজতে যায় তো। এই তো আলু তো হচ্ছে সেখানে। এখানে আলু হচ্ছে এখন রুটি হচ্ছে। কি হচ্ছে? এখানে আলু হচ্ছে এখন রুটি হচ্ছে। চ তাহলে আমরা একটু ঘুরে। তো আমরা ডিনারের জন্য সব খাবার দাবার নিয়ে নিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।